হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি পপআপ মেনু ওপেন করে রেখেছি এক্সেল শিটে। তো এটার কাজটা কি, আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে এটার কাজটা আমি দেখাবো। এই যে রো, কলাম, তারপরে এখানে রয়েছে গ্রোথ, ডেট, অটোফিল, এগুলো সব কয়টারই কাজ আমরা শিখব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এটার কাজটা আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে এখান থেকে, এই যে দেখুন এখানে সিরিয়াল, তো সিরিয়ালের কাজ কি, এইগুলো সব কটা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা যখন কোনো এক্সেল শিটে, ধরুন আমি এখানে 1 লিখলাম, তারপর 2 লিখলাম, এখন আমি চাচ্ছি যে আমি 50 পর্যন্ত লিখবো, তখন আমরা এরকম টেনে টেনে তারপর এখান থেকে আমরা সিরিয়াল করে দিই। কিন্তু আমি যদি এখানে একটি কমেন্ট যদি আমি দিয়ে দিই, অটোমেটিক সে আমার যেটা রো বা কলাম লাগবে সেটাই কিন্তু সে লিখে দেখাবে। তো এটার কাজটা কি, আজকে আমরা এটার কাজটা আমরা কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারি। তো প্রথমেই এই যে এখানে এটা আমরা এই সেটিংটা করে রাখবো। করার পর এখানে আমরা 1 লিখব। 1 লিখে এই যে এই 1 সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে চলে যাব, এই যে এই অপশনটাতে চলে যাব। এখানে আসার পর এখানে সিরিয়াল রয়েছে। তো সিরিয়ালটা আমি কোন দিকে দিতে চাচ্ছি, এই দিকে রোর মাঝে দিতে চাচ্ছি না কলামের মাঝে দিতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে রোর মাঝে 1 থেকে 10 পর্যন্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত বা 15 পর্যন্ত আমি দিলাম। আমি এখানে 15 পর্যন্ত দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি 1 থেকে 100, 1000 জয় কয়টা লাগে সেটাই আপনি দিতে পারবেন। তো এই যে দেখুন আমি এখন দিলাম, এই যে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু এখানে সিরিয়ালটা চলে আসছে। তো আমি এটা কেটে দেব, কেটে দিয়ে আমি আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আবার এখানে আমি 1 লিখে দিচ্ছি। তো 1 লিখে দিয়ে আমি চাচ্ছি যে কলামের ভিতরে 1 থেকে 20 পর্যন্ত একটা সিরিয়াল আমাকে করে দিবে। তো আমি এখানে এই যে যাব, যাওয়ার পর সিরিয়াল এখানে যাব। তো আগে দিয়েছিলাম রোতে, তাই এখন আমি চাচ্ছি কলামের মাঝে আমি দিব। তো 1 থেকে আমি চাচ্ছি যে আমার 20 পর্যন্ত সে একটা সিরিয়াল দিবে। এই যে দেখুন 1 থেকে 20 পর্যন্ত সিরিয়াল কিন্তু সে দিয়ে দিয়েছে। তো এখানে আর একটি কথা, আপনি এই যে আপনি যেই জায়গায় সিলেক্ট করে দিবেন সেখান থেকেই কিন্তু সিরিয়ালটা হবে। আর এখানে এই যে জেনারেল মোডটা দিবেন। তারপর আমি চাচ্ছি যে এখানে আবার 1 লিখব। 1 লিখার পর তো আমি চাচ্ছি যে 1 থেকে আমাকে 1000 পর্যন্ত একটা সিরিয়াল লিখে দাও। 1 থেকে 1000 পর্যন্ত একটা সিরিয়াল লিখে দাও। এই যে দেখুন আমার এখানে কিন্তু 1000 পর্যন্ত এই যে সিরিয়াল এখানে করে দিয়েছে। তো আমি এখানে রোতে দেখালাম, তো আপনি ইচ্ছা করলে কলামেও নিতে পারেন। আচ্ছা, তারপর আমি এখানে আরেকটা বিষয় দেখব, সেটি হচ্ছে আমি চাচ্ছি এখানে ক্যালেন্ডারে দেখুন, আমি যদি সেপ্টেম্বর মাসে যদি চলে যাই, এখানে দেখুন আমি সেপ্টেম্বর 2023 বাহির করেছি। তো আমি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি চাচ্ছি যে এখানে সে লিখে দেবে বন্ধের দিনগুলো ছাড়া, যেগুলো আমাদের ছুটির দিন রয়েছে, এই ছুটির দিন ছাড়া সে এখানে লিখে দিবে। তো তার জন্য আমি যে কাজটা করব, তো এখানে আমি লিখব, এই যে দেখুন ফরম্যাটটা আমি লিখলাম সেপ্টেম্বর, সেপ্টেম্বর মানে 9 লিখে 1 লিখলাম। তারপর আবার আমি এরকমভাবে ডেটের ফরম্যাটটা আমি দিয়ে দিলাম 2023, আমি এখানে লিখে দিলাম। তো আমার এক্সেল শিটে অর্থাৎ আমার কম্পিউটারে কিন্তু এই ফরম্যাটটা রয়েছে। প্রথমে রয়েছে মাস, তারপরে মাঝখানে রয়েছে ডে, তারপরে হচ্ছে ইয়ার। হয়তো আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ফরম্যাটটা ভিন্ন রকম থাকতে পারে, হয়তো এরকমও থাকতে পারে যে প্রথমে থাকবে ডে। তো এখন মাসের হিসাবটা, তো আমি চাচ্ছি যে সেপ্টেম্বরের পুরা 1 মাসে ভিতরে সাপ্তাহিক 2 দিন ছুটি আন্তর্জাতিকভাবে। একটা হচ্ছে এই যে দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটা হচ্ছে আপনার স্যাটারডে আর একটা হচ্ছে সানডে। তো আমি চাচ্ছি যে স্যাটারডে এবং সানডে ছাড়া এখানে সব কয়টা তারিখ আমাকে লিখে দাও। তারপর আমি এখানে চলে যাব, সিরিয়ালে যাব। আমি চাচ্ছি যে এটা কলামের মাঝে সব কয়টা ডেট এখানে লিখে দিবে। তারপর এই যে ডেট সিলেকশন থাকবে, আর এখানে উইকডে, উইকডে মানে সপ্তাহে দুই দিন ছুটি থাকে, সেই ছুটি এখানে আমি বাতিল করব। তো আমি এখানে লিখব সেপ্টেম্বরেরটা। তো আমি সেপ্টেম্বরে, যেহেতু আমার কম্পিউটারের ফরম্যাটটা প্রথমে মাস রয়েছে, তো আমি এখানে মাস দিব। তো প্রথমে লিখব সেপ্টেম্বর, লিখার পর আমি এই ফরম্যাটটা এখানে লিখে দেব 30 তারিখ পর্যন্ত তুমি আমাকে দেখিয়ে দাও
যে সাপ্তাহিক ছুটি প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বাদে অন্য ডেটগুলো তুমি আমাকে দেখাও। তো আমি ওকে করে দিব। এখানে দেখুন আমি চাচ্ছি যে এই কলাম এইভাবে আসবে আর এখানে ডেট উইকলি, যেহেতু আমি সাপ্তাহিক ছুটির দিনটা চাচ্ছি সেটাই এখানে আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর আমি এখানে লিখে দিলাম। এই যে দেখুন 1 তারিখ থেকে 4 তারিখ আইসা পড়ছে, কিন্তু 2 তারিখ এবং 3 তারিখ কিন্তু সাপ্তাহিক সেপ্টেম্বরে বন্ধ। যদি আমি কম্পিউটারের ক্যালেন্ডার দেখি, এই যে দেখুন সেপ্টেম্বর, যে স্যাটারডে 2 তারিখ এবং সানডে 3 তারিখ। এখানে কিন্তু ইন্টারন্যাশনালি যে হলিডে থাকে সেটাই কিন্তু এখানে শো করছে। আমরা জানি যে আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশে শুক্রবারে বন্ধ থাকে, কিন্তু আন্তর্জাতিকভাবে শনি এবং রবিবার সাপ্তাহিক 2 দিন ছুটি থাকে, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই জিনিসটা আমরা জানলাম। তো এখন আরেকটি জিনিস আমি জানবো, এটা আমি কেটে দেব। কেটে দিয়ে আমি চাচ্ছি 2020 থেকে জানুয়ারি 2000, এখানে আমি লিখে দিলাম 1 জানুয়ারি 2020 থেকে তুমি আমাকে দেখাবা। এখানে আমি ক্লিক করব, তারপরে আমি এখানে সিরিয়াল যাব। আমি চাচ্ছি যে 1 তারিখ, শুধু 1 তারিখগুলো আমাকে শো করবে। এই যে আমি এখানে ডেট, আমি চাচ্ছি কলামে আমি সিরিয়ালটা করব। এই যে কলাম, আমি এই যে সিরিয়াল ইন কলাম এখানে দিলাম, তারপর আমি ডেট সিলেক্ট করে দিলাম, তারপর মাস। তো এটা দেওয়ার পর আমি এখানে লিখে দিব জানুয়ারি 30 তারিখ লিখে দিলাম, তারপর আমি দেব ডিসেম্বর 2020। এখানে যে বিষয়টা আমি এখানে লিখেছি, প্রথমে লিখেছি যে জানুয়ারির 1 তারিখ 2020 থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত, মানে পুরো 1 বছরের শুধু মাসের প্রথম 1 তারিখ কিবার পরে সেটা আমাকে দেখাও। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, আসে নাই। কেন আসে নাই? কারণ আমি এখানে ফরম্যাটটা কিন্তু আমি ভুল করে দিয়েছি। ভুল কীরকম করেছি, আমি এখানে দেখুন এই যে এখানে যে ডেটটা দিয়েছি এটা আমি মাঝখানে দিয়েছি। এইটা হবে ডিসেম্বরটা হবে প্রথমে, কারণ আমার কম্পিউটারের মাসটা কিন্তু এই যে প্রথমে, এই জন্য আমার এই ফরম্যাটটা আমার মাস প্রথমে দিতে হবে। এখন কিন্তু আসবে, এখন দেখুন এটা কিন্তু চলে আসবে। এই যে দেখুন চলে আসছে, কারণ আমি আগে ফরম্যাটটা দিয়েছিলাম মাস। এখানে আমার কম্পিউটার এই যে দেখুন মাসে কিন্তু এই যে ডিসেম্বর মাসটা প্রথমে আসছে, কিন্তু আমি দিয়েছিলাম ভুলে মাঝখানে, সেই জন্য আসেনি। তো আপনারা যখন দিবেন তো কমেন্টগুলো আপনি যেটা সঠিক দিবেন সেটাই। এই যে এখানে দেখুন সে জানুয়ারি মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মার্চের 1, প্রত্যেকটা মাসের 1 তারিখ কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখন আপনি যদি চান যে এই 1 তারিখ কী বার সেটা আমাকে দেখান, তো এই বিষয়েও ভিডিও আমার এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনি যদি এই বারগুলি কী বার এটাও সে এখানে লিখে দেবে। এই বিষয়ে ভিডিও রয়েছে এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল টিচ ফেসবুক পেজে। আচ্ছা, তো আমরা এই বিষয়টা আমরা জানতে পারলাম। তারপর আমরা যে বিষয়টা জানবো সেটা আবার আমি এখানে একটা ডেট লিখব, জানুয়ারি 2023, না আমি এখানে লিখব 2020 লিখব। তো আমি চাচ্ছি এখানে এটা লেখার পর আমি এখানে এই যে চলে আসব, এখানে ক্লিক করব, তারপর সিরিয়ালে চলে আসব। আসার পর আমি কলামে লিখব। তো আমি চাচ্ছি যে সে প্রত্যেক বছরের জানুয়ারি মাসটা সে আমাকে লিখে দেও। তো আমি এখানে এই যে ইয়ারটা আমি সিলেক্ট করে দিলাম। কত দিলাম? আজকের ডেট পর্যন্ত দিব 10/22/2023। এই যে দেখুন আমি এখানে যদি দেই, দেখি কি হয়। এই যে দেখুন 2020-এর জানুয়ারি, 2021-এর জানুয়ারি, 2022-এর জানুয়ারি, তারপর 2023-এর জানুয়ারি, এরকমভাবে দিয়েছে। তো আমি এখান তো বছর দেখলাম। আপনি যদি চান যে মাস বা ডে সেটাও কিন্তু পারবেন। যদি আমি এটা একটু কেটে দিই, আমি আর একটু ক্লিয়ার করে দেখাই। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু আমি বোঝানোর জন্যই, আপনারা যাতে বোঝেন সেই জন্যই আমি একটু সময় নিচ্ছি। তারপর এখানে সিলেক্ট করে দেব, এখানে জাস্টিফাই সিরিয়াল, এখানে আসব। আসার পর আমি এখানে যে বিষয়টা দেখব যে এই যে ডে আমি সিলেক্ট করে দিলাম। তো আমি চাচ্ছি যে 30 তারিখ আমি এখানে লিখব। আমি এখানে যেটা চাচ্ছি, এখানে লিখেছি 1 জানুয়ারি 2022। তো আমি চাচ্ছি যে 1 জানুয়ারি 2022 থেকে 30 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের 2022, শুধু এইটা আমার এখানে লিখে দাও। তো আমি এখানে লিখব 30 জানুয়ারি, তারপর আমি লিখব 2022। আমারে শুধু 2020 সালের শুধু জানুয়ারি মাসটা এখানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাকে লিখে দাও। সে কি করে দেখি। আমি চাচ্ছি যে আমার কলামে লিখে দাও। এই যে কলামে লিখে দেবে, কিন্তু আসে নাই। কারণটা হচ্ছে আমি এখানে মিস্টেক করেছি। কোথায় করেছি এখন আমরা এটা সেটাই দেখি। এই যে দেখুন এখানে আমি ভুল করেছি। ভুলটা করেছি কোথায়? আমি এখানে বছরটা কিন্তু আমি
জানুয়ারি মাস বা বছর এই ফরম্যাটটা আমার ঠিক নেই, সেই জন্য কিন্তু এটা আসেনি। তো যখন আমি এখানে ফরম্যাটে ভুল করব তখন কিন্তু সেটা কিন্তু আসবে না। তো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটা দেখব সেটি হচ্ছে, এখানে আমরা চাচ্ছি যে এটা আমি সিলেক্ট করব, 2 লিখে দেব। এই যে দেখুন, এটা তো আমি মাস ডেট এটা দেখছি, তো এখন আমি যেটা দেখব এখানে আমি 2 লিখে দেব। লিখে দেওয়ার পর আমি এখানে আবার চলে আসব, আসার পর এই যে সিরিয়াল এখানে চলে আসব। আসার পর আমি কলামের মাঝে এই যে গ্রোথ, এটার কাজটা কি এটা দেখব। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে 100 পর্যন্ত লিখে দেব, বা আমি এখানে 200 পর্যন্ত লিখে দেব। এই যে দেখুন, এখানে কিন্তু কিছুই আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে আমি যেটা লিখেছি এই ফর্মুলায় সে নেয় নেই। আমি চাচ্ছি যে গ্রোথটা এখানে চলে আসবে। এখানে আমি এই যে দেখুন লিখছি 2, কিন্তু এখানে আমি দিয়েছি কত 1, এই সেই জন্য আসে নাই। তো আমি এইখানে যেটা লিখছি সেটা এখানে সিলেক্ট করে দেব। এখানে আমি 200 পর্যন্ত যদি লিখে এখন যদি দিই, এই যে দেখুন এখন কিন্তু আসবে। এই যে 2, 2 এর পরে 4, 2 দুগুণে কত 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তো এইটার কাজ হচ্ছে এটা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আমি এই ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছি আপনারা ভালোভাবে দেখবেন, বুঝতে অসুবিধা হলে ভিডিওটা টেনে আবার দেখবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।